এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে একটা। এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আজকে একটু হবে, কথা বুঝে আসছে। অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছেন, এসব নিয়ে কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে। জলসা আল্লাহ করে আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি কেন আসবো বলেছিলাম তো। আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এতে আপনারা খুশি না বেজার? হাত তুলে বলুন খুশি না বেজার? নারী দিবে, নারী দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারী দিবে। মনে রাখবেন ইসলামের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু ইসলামের নাম ধরে, লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশমন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশমন ছিল, কথা বুঝে আসছে। আজকে সেই দুশমন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ পাক আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবে, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে। তারপরে মেঘলা হয়ে আছে, কথা বুঝে আসছে, সময়ও করে চলে যাচ্ছে। তাই আসুন, আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব খেলা ঠেলি হচ্ছে, জায়গা পাচ্ছে না, কথাবার্তা বলছে। তাই সংক্ষেপ সময় গুটি কত কথা বলে গেলাম। মনে রাখবেন আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? 5 হুজুরের সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে। সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন কারা রহমানের দলে। আল্লাহ কবুল করে বলুন আমিন। আসেন সালাম করিয়া নবী। ওহো, এই গরমে আরো কষ্ট হচ্ছে। ভাইরা সালাম করবো, দোয়া করবো, দোয়া নিতে নিতে আস্তে আস্তে যাবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ যেতে গেলে সময় লাগবে। প্রশাসন বন্ধুদের সহযোগিতা করবেন, হুড়োহুড়ি করবেন না। আসেন সালাম করিয়া নবী। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম বলিল আল্লাহ আরো পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরাগী। আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম। প্রচন্ড গরম, এই গরমে আপনারা আছেন দেখেও তো অবাক লাগছে। প্রচন্ড গরম। ওহ আল্লাহ, আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আগামী দিন কিন্তু নতুন করে আবার বিশাল লড়াই হবে, কথা বুঝে আসছে।
এক জালিম হেঁটেছে, আর এক জালিমের বিরুদ্ধে লড়াই বাকি আছে। লড়াই হবে তো নাকি? জোরে বলুন, হবে তো নাকি? কেন আমরা সর্বসময় মুসলিমের সাথে ছিলাম, মুসলিমের সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটা নাকি? অতএব যারাই গরিবদের লুটবে, গরিবদের উপর অত্যাচার করবে, কারবালা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না নাই? অতএব লড়াই আমাদেরকে করতে হবে। যতদিন বাঁচবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগালে লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসা ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম, গরীব, দুঃখী, মুসলিম, অমুসলিম, যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো, মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে জাত ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় আমরা দেবো, এই অঙ্গীকার আগেও নিয়েছিলাম। আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি কাজলিয়ার মাঠ থেকে অঙ্গীকার করে, গরিব, অসহায়, দুঃখী, মুসলিম, আদিবাসী, হিন্দু, দলিত যেই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। অঙ্গীকার আপনারা নিচ্ছেন, গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, অসহায়দের জন্য লড়বেন, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো। অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি। মনে রাখবেন, এই মুহররমের মাস আমার ইমাম পাক তিনি নিজের পুরো পরিবারকে শহীদ করেছে। ইমাম পাক এজিদ বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটনা করে রাজত্ব চালাও। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোনো লোভ নাই, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো। আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করব। তা আমরাও সেদিন বলেছিলাম কি, আমার রাজত্বর লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের নদীতে বসা শখ নাই, কেন আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমার গরিবের নওয়াজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-বাসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো, মনে থাকবে তো। গরিবকে বদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসো, গরিবের সাথী, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসো, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা
ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না। ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে সেটা দেখবে তোমরা। তো যাই হোক, তাই বলে যাচ্ছি আপনারাও ধৈর্য ধরবেন, সবর করবেন। ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আরো সাহায্য আসবে। কেন যেটা এসেছে ওটা বড় টলমল করছে, ও বেশি দিন নয়, ও বেশি দিন নয়। তা যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময় আসছে, এরপরেই তো আমাদের সময় আসছে। কিন্তু মনে রেখে দিও, ঈদ আদার জন্য না হয়ে যায়, এখন আবার নতুন করে সব অনেক দরদি বেরোবে। অতএব কোনো দিকে নয়, ডাইরেক্ট সোজা ভাইজানের সাথে আছেন তো, হাত তুলে বড় লম্বা করে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবেন। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কেন জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথে ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে।
এজিতিয়াত মিটে গেছে। হোসাইন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করে, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, মানুষের উপর অত্যাচার করে, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনারা কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন। গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে খোদার্ত মানুষকে খানা খাওয়াও, এটা সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ক্যানিং পূর্ব সহ আজ এই অত্র এলাকার মানুষ আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে, কিন্তু মনে রাখবেন আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা যেন নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহর লানত আমাদের উপর দোয়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায় নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদাদার নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসো, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মোল্লা, কারো পিছনে মোল্লা, কিছু নামধারী জাহান্নামের পুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোন চাচা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মানুষ জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোন একটা অসহায় মানুষকে বাঁচান, সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, একটা নির্দোষ মানুষ, অসহায় মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, আপনি যদি তাকে এই জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি যদি কোন জুলুম করেন, কোন একটা মানুষের উপর অত্যাচার করেন, আপনি যেন পুরো মানুষ জাতির উপর অত্যাচার করলেন। আজকে সেই ইসলামকে গালি খেতে হচ্ছে, আজকে সেই ইসলামকে অপমান করা হচ্ছে, আজকে সেই ইসলামের সেন্টার মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে। তথাকথিত নামধারী
মুসলমান গাদ্দারদের জন্য। কেন তারা নামে মুসলমান, কর্ম ছিল এদের। আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের বুকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবে, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনই একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। ভাইরা আমার ইমামে হুসাইন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হুসাইন পাকে গদি দখলের লড়াই ছিল না। ইগো ইমাম পাক গদি লড়াই করতে দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার অনেক কষ্ট করার পর আল্লাহ আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। আমি জানতে চাইছি, এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবে। ক্যানিং পূর্বের মানুষ, ইয়া আল্লাহ, সবাই হাত নামান, হাত নামান। এখন কোনো সমস্যা আছে নাকি আপনাদের? কোনো সমস্যা থাকলে বলবে, অসুবিধে নেই, আমি আছি, আমার ভাই নওশাদ আপনাদের সাথে আছে, কথা বুঝে আসলে। কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ তো করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? আজকে সাক্ষী না, কথা দিচ্ছেন তো? গরমের মাস, যাই হোক, এই মাঠেতে কত বাইক ভেঙেছিল মনে পড়ছে কি? কত বাইক ভেঙেছে, কত অত্যাচার করেছে, কিন্তু তারপরও আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের অনেকের অনেক লস হয়েছে। কিন্তু মনে রাখে, আজকে কি জুলুম টিকাতে পেরেছে? জুলুম টিকতে পেরেছে? জুলুম একদিন মিটবে। আমার হুসাইন পাক গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হুসাইন পাক যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে, তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে, কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে 2 বাইক কিনে নেবো, এরকম যেন নিয়ত করবেন না তো। জোরে বলে নিয়ত করবেন না তো, হাত তুলে বলেন করবেন না তো। যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো, হাত তুলে বলে দেবেন তো। কেন কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আসছে, কিছু কিছু টাকার বিনিময়ে দাগিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে, খবর আসছে। আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারে, দাগি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছে তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আপনার সিদ্দিকী বা আমাদের কোনো জায়গা নেই, ঠিক না বেঠিক ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি, অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমনকি আমার নবী পাকের চাচা যান, তিনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম ওয়াইসি তিনি কি করলেন? সমাজে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাই
গেলে তো আপনার দুনিয়াও ভালো আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর কারোর সঙ্গে সেটিং এ যাবে, মনে রাখবেন আপনার ইকুলও যাবে উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখি। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসাইন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আসো, পরিবর্তন হবে, তাহলে ফিরে আসো। লড়াই হবার আগে ইমামে হোসাইন পাক বলছেন, কেউ কি আসো, পরিবর্তন হবা, তাহলে ফিরে আসো। ইমামে হোসাইন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুরবিন এজিদ। নাম কি বলুন? হুরবিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে। কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম